হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর এখন তো একটু বেশি ভালো আছি। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আসলে এই ভিডিওটা অনেক দিন আগের করা। আপনারা এই নিয়ে হয়তো আরও ২ টা ভিডিও দেখে ফেলেছেন এই ভিডিওটা রিলেটেড। কিন্তু আমার আসলে সময় হচ্ছিল না। এটা যেহেতু অনেক লং একটা ভিডিও, এটা আমি এডিট করে যে পাবলিক করব সেই সময়টা আমার হচ্ছিল না। কারণ কোরবানির ঈদের পরে আমি ঢাকাতে আসার পর থেকে কন্টিনিউয়াসলি আমার বাসায় গেস্ট আছে। আমি একদিনের জন্য ফ্রি থাকিনি। আসলে তার মধ্যে এভাবে সময় দিয়ে পারছিলাম না। তো একটা না একটা এরকম অকেশন চলছিলই বাসায়। তো ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাইকেই সময় দিতে হয়। আসলে যেহেতু সংসার করছি সেটাকেই প্রধান হিসাবে। তো সেটাকেই সময় দিচ্ছি বেশি। কাজের জায়গাটা আসলে একদম নিতান্তই শখের জায়গা। একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। প্রিয় কিছু মানুষ আছে তাদের জন্যই কিন্তু ভিডিও করা। এছাড়া দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য বা বর্তমানে কিছুই নেই। তো তাদের জন্যই ভিডিও করার। আপনারা যারা ২-১ জন মানুষ আছেন এখানে আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আপনাদের জন্য এই ভিডিওটা পাবলিক করা। আসলে এই ভিডিওটা পাবলিক না করলে আমার মনে হয় নিজের কাছেই নিজে একটা খারাপ লাগা কাজ করতো। কারণ যাদের জন্য ইউটিউবে আছি বা যাদের হাত ধরে ইউটিউবের পথ চলা, তাদের সাথে এরকম একটা গেট টুগেদার বা একটা দিন কাটানো সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি, আমার মনে হয় এটা ভারী অন্যায় হয়ে যাবে। তো রাতে সন্ধ্যার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর কিছু রান্নার প্রিপারেশন চলছে। আর এটা ছিল বেস্ট পার্ট। আমার মেয়ে খুব সুন্দর করে ডেজার্ট তৈরি করছে। এটা সে নিজ হাতে তার আন্টিদেরকে খাওয়াবে, এজন্য সে ফার্স্ট তার লাইফে এটা করছে। তো আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, যে কেমন হয় না হয়। আসলে আমি চাই সে খুব ভালো একজন কুক হোক বা খুব ভালো একজন রাঁধুনি হোক, হ্যাঁ। আর কিছু তার এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকুক বা না থাকুক, আমি চাই খুব ভালো একজন রাঁধুনি হোক বা একজন শিক্ষিত মা হোক, শিক্ষিত একজন হাউসওয়াইফ হোক। জানি না ফিউচারে কার কি আছে। একজন স্মার্ট গৃহিণী হতে হলে তার অনেক গুণ থাকতে হয়, হ্যাঁ। আর শুধু লেখাপড়া জানলাম, আমার আর কোনো কোয়ালিটি নেই, তাহলে হবে না। আমার মনে হয় একজন হাউসওয়াইফকে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। তার ফাইন্যান্সিয়াল, তার ফ্যামিলিটাকে সুন্দরভাবে সব কিছু করার জন্য আমার মনে হয় একজন গৃহিণী শুধু রান্না বাড়াই করলাম বা শুধু লেখাপড়াই করলাম বা শুধু নিজেকেই যত্ন করলাম এরকম না, তার অনেক গুণ থাকতে হয়। তো যাই হোক, আজকে আর বাড়তি কোনো কথা বলবো না। আজকে শুধু ভিডিও রিলেটেড কথা হবে। অনেক দিন পরে এরকম একটা লং ভিডিও দিচ্ছি। তো আমি আসলে শুধু রান্না বাড়ার প্রিপারেশনই করছি। আসলে আজকে যারা আমার বাসায় আসবে, আমি তাদেরকে পারলে সব খাওয়াবো, এরকম একটা প্ল্যান আমার। মানে আমি কি রেখে কি করব, নিজেই এক্সাইটেড ছিলাম খুব বেশি। কারণ ইচ্ছে হচ্ছিল যে আরও কিছু করি, আরও কিছু করি, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ একদিনে আসলে আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু আমার মনে হচ্ছিল আরও ২-১টা আইটেম, আমি আরও কিছু ডেজার্ট যদি আমার নিজের হাতে বানাতে পারতাম। আমার কিছু সিগনেচার ডেজার্ট আছে, ওগুলো করতে পারলে ভালো হতো। কিন্তু আজকে আমার মেয়ে বলল যে সে ডেজার্টটা করবে। এজন্য আমি আর বললাম আচ্ছা ঠিক আছে, ও ছোটো মানুষ যেহেতু বলছে যে ওই ডেজার্টগুলো সব করবে, এজন্য আমি শুধু চটপটিটা করলাম আমার নিজে হাতে। আর এই যে একদম শেষ ফিনিশিং পোলাওটা। রান্নাবাড়া ওরকম কোনো রেসিপি ভিডিও করিনি আজকে, যেহেতু আমাদের একটা দাওয়াত ভিডিও বা দাওয়াত ব্লগ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা স্পেশাল। আর ইউটিউবে যে ২-১ জন মানুষ আমাকে চেনে, আমার মনে হয় সবাই ভিডিওটা অনেক এনজয় করবে। আর আমি একদম শেষ মুহূর্তে ঘরের একটু কি বলে, ঘরটাকে একটু দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। আসলে কিছুই ঠিক নেই আমার কাছে মনে হচ্ছে, তারপরও যতটুকু আছে। কারণ আমি একদম ৩-৪ দিন আগে বরিশাল থেকে এসেছি। আমার বাসার খুব মেসি অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। তো তার মধ্যে থেকে আমি যতটুকু পেরেছি জাস্ট ক্লিনিং, তার সেরকম কোনো অর্গানাইজেশন বা সেরকম কোনো কিছু করানোর সুযোগই আমি পাইনি। জাস্ট একটু ক্লিন করেছি, বাসাটা যেরকম ছিল সেরকমই আছে। তো যাই হোক, এগুলো সব কিছু পুরনো আগের, এগুলো সুন্দর করে সেট করে নিয়েছি। আর কি বলবো, আমার যারা আসছে আজকে আমার বাসায়, তারা নিতান্তই আমার নিজের আপনজন। সেজন্য আমি তাদেরকে নিয়ে এত বেশি টেনশনও ছিলাম না, যে আসলে নিজের মানুষের কাছে আসলে ওরকম বেশি প্রেজেন্টেশনের তেমন কোনো দরকার হয় না। তারপরে যেহেতু ভাইয়ারা আসবে, একটু তো এক্সাইটমেন্ট বা একটু তো কাজ করছিলই। আমার গেস্টটা কিন্তু অলমোস্ট চলে আসছে সবাই। এই যে আমার প্রিয় সালমা আপু, সে কিন্তু চলে আসছে। দীপা আপু এখনও রাস্তায়। আজকে আমার গেস্ট কিন্তু সালমা আপু এবং দীপা আপু, আমার ইউটিউবে সবচেয়ে প্রিয় ২ জন এবং কাছের ২ জন মানুষ। আসলে যাদের জন্য আমি ইউটিউব বারবার ছেড়ে দিয়েও আবার ধরে আছি। তো এরকম
দুইজন মানুষ। আর কি বলবো, আজকে ভাইয়াদের এবং বাচ্চাদের পেয়ে আমার মনে হলো দিনটা পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে। আসলে কি রান্না করেছি, কি খাওয়াইয়েছি সেটা বড় কথা না। সবচেয়ে ভালো লাগছিল আমার এই রান্নার প্রশংসা শুনতে শুনতে, পুরোটা দিন শুধু আমি আমার রান্নার প্রশংসাই শুনছিলাম আপুদের কাছ থেকে এবং ভাইয়াদের কাছ থেকে। এটা কিন্তু খুব ভালো লাগে আসলে। এখন আমি সারাটা দিন বা সারাটা রাত্র পরিশ্রম করে যখন কিছু রান্না করি, সেটা আউটপুটটা যদি ভালো আসে, আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। তো আমার মেয়েও সে খুব এক্সাইটেড ছিল তার ডেজার্টগুলো আন্টিদেরকে খাওয়াবে এই জন্য। তারা তো সবাই খুব বেশি পছন্দ করেছে এবং সবচেয়ে বড় কথা হলো অনেক বেশি প্রশংসা করেছে। এটা শুনে তো সে মহা খুশি। আর আমি আমার শ্বশুরবাড়ির কিছু আনকমন খাবারও খাওয়াচ্ছিলাম আপুদেরকে। আসলে এইগুলো সম্বন্ধে অনেকেই জানে না। যাই হোক, সিজনাল গ্রামের ফল আছে কিছু, এগুলো আমরা আসলে অনেক মজা করেছিলাম। খাওয়া দাওয়ার চাইতেও সবচেয়ে বড় কথা হলো সারাটা দিন আমরা ভরপুর আড্ডা দিয়েছি, গল্প, মানে আনন্দ করেছি। আনন্দের একটা দিন ছিল। আমার মনে হয় এটা আমার ইউটিউব লাইফের একটা স্পেশাল ডে, যেটা বলবো। ইউটিউবে এসে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক মানুষ জীবনে এসেছে এবং চলেও গিয়েছে, কিন্তু কিছু মানুষ কিন্তু থেকে গিয়েছে। হয়তো তারা সারা জীবন আমার সাথে থেকে যাবে ইনশাল্লাহ। যারা থেকে যাওয়ার তারা কিন্তু থেকে যায়, তারা কিন্তু কখনোই যায় না। এই ইউটিউবে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, হিসাব নেই। এই যে ভাইয়ারা, কিন্তু আবার আমরা নাস্তার টেবিলে সবাই একত্রিত হয়েছি। আর এই ছোট্ট মুবিন কিন্তু কেক কেটে আমার মনে হয় অনুষ্ঠানটাকে আর একটু বাড়তি আনন্দ দিয়েছে। আমাদের বাচ্চারা তো বেশি এনজয় করছিল, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওরা যে প্রথমবার না, ওরা অবশ্য আরও আগেও মিলিত হয়েছে সবাই, আরও আগে ওদের দেখা হয়েছে বা ওরা আরও আগে অনেক মজা করেছে। আর এই যে দীপা আপু, মানে কি বলবো, এত ফ্রেন্ডলি সবাই। মনে হয় যে দীপা আপু যেখানে যায় সেই জায়গাটাকে একদম জমিয়ে ফেলে। আসলে অন্যরকম লেভেলের একটা ভালো লাগা কাজ করছিল সবার মধ্যে। আমাদের মেয়েরা এবং সালমা আপু, দীপা আপু, আবার মনে হয় তাদেরকে পেলে আমরা শুধু কথা বলার চেয়ে হাসি বেশি এবং অনেক বেশি এক্সাইটেড থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভাইয়ারা, ওরা তিনজনে এত বেশি এনজয় করেছে, এত বেশি আড্ডা দিয়েছে, এত বেশি মজা করেছে। আসলে এটা কিন্তু একটা খুশির বিষয় ছিল যে তারা প্রথমে দেখা হয়েছে। যদিও দীপা আপুর হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের আগে একবার দেখা হয়েছিল, তারপরেও কিন্তু এটা সেকেন্ড টাইম, এবং ওরা একদম এত বেশি আনন্দ করেছে, মনে হচ্ছিল ওরা অনেক আগের পরিচিত। আর এই যে দেখুন, আমরা তিন বান্ধবী বাচ্চাদের মতো করছিলাম, অনেক বেশি এনজয় করছিলাম। আর এটা কিন্তু একটা মজার পার্ট, আপনারা হয়তো এর আগে কখনোই এটা শোনেননি, যেটা আমি আজকে আপনাদেরকে শোনাবো। ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই প্রাণের কথা, মনের কথা আর এই যে আপুর গান, এটা ছিল আমাদের একটা বাড়তি পাওনা। এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আপুর গানগুলো শুনতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে কি বলবো, সালমা আপু আমার অনেক প্রিয় একজন মানুষ। আসলে এর গান শুনতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর এটা ছিল চলে যাওয়ার মোমেন্ট, আর বিদায়টা সবসময় একটু কষ্টের। সারাদিন ওদের সাথে হইহুল্লোড় করলাম, ওদের জন্য সব কিছু প্রিপেয়ার করলাম। চলে যাওয়ার সময়টা খুব খারাপ লাগছিল। আর রাতে এসে দেখি যে আমার আপা সব কিছু সুন্দর করে ধুয়ে টেবিলে এভাবে রেখে দিয়েছে। আর আমি চিন্তা করলাম এগুলো একটু সেট করে রাখি। আসলে আমার কাজ রেখে বসে থাকতে ভালো লাগে না, মনে হলো না এগুলো উঠিয়ে ফেলে ভালো হবে, বা এগুলো যদি নিচে পড়ে থাকে একটা অস্বস্তি কাজ করতে থাকে। হ্যাঁ, চোখের সামনে অনেকক্ষণ এগুলো ঘোরাঘুরি করলে। তো চিন্তা করলাম যে না, রাতে এই কাজগুলো করে ফেলি, তাহলে আমি একটু রিল্যাক্সে ঘুমাতে পারবো আর কি। তো চিন্তা করলাম ঠিক আছে, আমি এগুলো সুন্দর করে সেট করে রেখে দিই, যেটা যেখানে থাকার। আর আমার ছেলেরও এক্সাম আছে, এজন্য আমার একটু তাড়াহুড়া কাজ করছিলাম যে আমার কাজগুলো গোছানো হয়ে গেলে আমি একটু রিল্যাক্সে ওকে পড়াতে পারবো। তো এটা ছিল পরের দিনের সকাল। আর এখন আমি আমার গিফটগুলোকে খুলবো, আর এটা ছিল বেস্ট পার্ট। আসলে গিফট খুলতে আমার অনেক বেশি ভালো লাগে, আর গিফট পেতে এবং গিফট দিতে দুইটাই আমার অনেক বেশি পছন্দ। তারপরে আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছিলো, আসলে সবগুলো একসাথে নেই এখন। এটা একটা ফ্রায়ার, এটা আমার জন্য দীপা আপু নিয়ে এসেছিলো। আর সালমা আপু আর দীপা আপু দুইজনে আমার জন্য এই বাটিগুলো নিয়ে এসেছিলো। আসলে এই বাটিগুলো আমার এত পছন্দ, আমি আসলে কিনবো ভেবে রেখেছিলাম,
কিন্তু সেই পছন্দের বাটিগুলোই আমার জন্য নিয়ে এসছে। আসলে এটা দেখে আমি আরও বেশি অবাক হয়েছি যে এই বাটিগুলো আমি কেনার জন্য প্ল্যান করে রেখেছিলাম। আসলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি এই বাটিগুলো দেখে, যেটা বলার মতো না। এই ধরনের কোকারিজ বা আমার অনেক বেশি ভালো লাগে। কিচেন এবং কোকারিজ এই দুইটা জিনিস আমাকে কেউ গিফট করলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আসলে মহিলা মানুষ বলতেই এই ধরনের জিনিসের প্রতি তাদের একটা অন্যরকম আকর্ষণ থাকে, আমারও সেটা। আর তারপরে আমি একটা পার্সেল রিসিভ করলাম। এটা আসলে আমি অনেক আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম, আর এটা আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে তারপরে একটু সুন্দর করে ড্রয়িং রুমটাকে সাজিয়ে নিলাম। এই ট্রেটার উপরে ক্যান্ডেলগুলো রেখে দেখছিলাম যে কেমন লাগছে। তো ক্যান্ডেলগুলো এখনও কেনা হয়নি, ক্যান্ডেলগুলো কিনবো ইনশাআল্লাহ। আসলে খুঁজছিলাম যে কোথা থেকে কোনটা কিনলে ভালো হয়। তো এই আর কি। আর তারপর চলে আসলাম যে এগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখি। তারপর দীপা আপুকে বললাম যে দীপা আপু আমাকে আরও একটা বাটি দিতে হবে, কারণ তাহলে আমার এই জায়গাটা কিন্তু একদম দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো একটু বাইরে চলে এসেছি, বারান্দা থেকে এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা খেলাধুলা করছিল, মনে হলো যে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আসলে ছোটোবেলার বাচ্চাদের খেলা দেখতে। তো এটা আমার মেয়ে পরের দিন দুপুরবেলা যে ডিম ভুনা করছিল, সে একটু একটু রান্না করতে পারে এখন, এই জন্য সে রান্নার প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে। তো ডিম ভুনা করলো। পরদিন সকালে আমাদের লেফট ওভার অনেক খাবার ছিল, সেগুলোই আমরা গরম করে নিয়েছিলাম। তো মেয়ে আবার কিছু রান্না করলো, সেগুলো দিয়ে আজকে দুপুরটা খুব ভালোভাবে চলে যাবে। আসলে রান্না বাড়া চাপ কম থাকলে তার সেদিনটা কিন্তু অনেক ভালো যায়। তো রান্না না করে খাওয়াটা আমার মনে হয় অনেক একটা পছন্দের ব্যাপার। তো আমি পোলাও দিয়ে ডিম খাবো, এটা আমার অনেক বেশি পছন্দের। আর কালকের কাজে যেহেতু একটু বেশি রান্নাবাড়া করেছি, এই জন্য আজকের দিনটা একটু রিল্যাক্সে থাকবো। আর মেয়ে এখন একটু একটু কাজে হেল্প করে বা কিচেনে যায় রান্না করে, জিনিসটাও আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসলে একটু রেস্ট করব, কারণ অনেকটা প্রেশার গিয়েছে অনেক দিন ধরেই। তো আবার একটা ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।